নক করে ঢোকা উচিত ছিল। তারপর আমি বললাম সরি। নিশি বলল সরি কেন? আমি বললাম নক করে ঢোকা উচিত ছিল, আর তোকে এভাবে দেখলাম তাই সরি। নিশি বলল আরে সমস্যা নেই, তুমি তো আর তো কেউ দেখেনি, আমি তো তোমাকেই বিয়ে করব। আর বিয়ের পর তো আমি ওকে পুরোটা বলতে না দিয়ে বললাম নিশি কি বলছিস এইগুলো, বড্ড পেকে গিয়েছিস তাই না? নিশি বলল তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না। আমি বললাম বেশি পাকনামো না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নিশি বলল দেখছো না শাড়ি পরতে পারছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। আমি বললাম তো তোকে পাকনামো করে শাড়ি পরতে কে বলেছে? নিশি বলল তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে তাই পরেছি। ও এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বলল। তারপর নিশি বলল কি হলো পরিয়ে দাও না। আমি বললাম আমি পারবো না। নিশি বলল ঠিক আছে দিতে হবে না, যাও, রাতে আমাকে কে খাওয়ার কথা বলে সেটাও দেখবো। নিশি অনেক জেদি মেয়ে, যদি বলে এটা করবে তাহলে সেটা করেই ছাড়বে, আর রাগ করে থাকলে খাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে রাখলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলো ওর হাতে দিয়ে বললাম নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আই। নিশি বলল না কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছো এটাও তুমি গুজে দাও। আমি বললাম এই তুই কি পাগল? নিশি বলল হ্যাঁ তোমার জন্য। আমি বললাম এইসব ডায়লগ কই থেকে জোগাড় করিস যে আল্লাহ জানে। নিশি বলল বেশি কথা না বলে গুজে দাও। তারপর শাড়ির কুচিগুলো ওর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় নিশির নাভিতে আমার হাতের স্পর্শ পেয়ে ও কেমন যেন কেঁপে উঠলো, আর আমার মধ্যেও কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করলো। নিশি আমাকে সাথে সাথেই জড়িয়ে ধরলো। এখন আমিও কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি নিশিকে বললাম চল এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। নিশি বলল চলো। যাওয়ার সময় নিশি বলল দাঁড়াও, আম্মু আর বড় আব্বুর থেকে শুনি আমাকে কেমন লাগছে। আমি মনে মনে বললাম মেয়েটা পারেও বটে। নিশি বলল আম্মু, বড় আব্বু আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই আবার মুচকে আসলো। তারপর আম্মু বলল খুব সুন্দর লাগছে নিশি মামুনি, তা কই যাচ্ছ তোমরা? নিশি বলল আমরা একটু ঘুরতে যাচ্ছি। আব্বু বলল ঠিক আছে তাড়াতাড়ি বাসায় ফিরিও। নিশি বলল ওকে বড় আব্বু। দীপু ভাইয়া চলো। বলেই নিশি সবার সামনে আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে চলতে শুরু করলো। ওর এই কাণ্ড দেখে সবাই আবার মুচকে আসলো। তারপর গ্রাম থেকে একটু মেঠো পথ দিয়ে হেঁটে যেখানে গাড়ি পাওয়া যায় ওখানে দাঁড়ালাম। নিশি বলল একটা রিক্সা ডাক দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর একটা রিক্সা নিলাম। নিশি বলল সে নাকি পার্কে যাবে। তারপর ওকে পার্কে নিয়ে এলাম, অনেক কিছু ওকে খাওয়ালাম, আরো অনেক জায়গায় ঘোরালাম। ও আমার ক্লোজে অনেক সেলফি তুললো। প্রায় সন্ধ্যা নেমে আসছে। আমি নিশিকে বললাম নিশি এখন কিন্তু আমাদের বাড়ি ফেরা উচিত। নিশি বলল ঠিক আছে চলো। তারপর আবার একটা রিক্সা নিলাম। আমি ওর থেকে একটু দূরেই বসে আছি। নিশি বলল ভাইয়া তুমি আমার থেকে এভাবে দূরে বসছো কেন? আমি বললাম এমনি। নিশি বলল কাছে এসে বসো বলছি। আমি বললাম না। নিশি বলল না বসলে আমি কিন্তু চিৎকার করব। পিচ্ছি মানুষ কখন কি করে আল্লাহ জানে। তাই আর রিস্ক নিলাম না, ওর কাছে গিয়ে বসলাম। আমি কাছে গিয়ে বসতেই ও আমার হাতের মধ্যে হাত রেখে কাঁধে মাথা এলিয়ে দিল। আমিও আর কিছু বললাম না। হঠাৎ নিশি বলে উঠলো এই মামা রিক্সা থামান। আমি বললাম তোর আবার কি হলো? নিশি বলল ভাইয়া ওই দেখো হাওয়াই মিঠাই, আমি ওইগুলো খাবো, চলো কিনে দিবা। আমি বললাম তোর বাচ্চামি এখনো যাবে না? নিশি বলল না তুমি চলো তো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম মামা একটু দাঁড়ান আমরা আসছি। রিক্সাওয়ালা বলল ঠিক আছে মামা যান। তারপর রাস্তার ওপাশে গিয়ে নিশিকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। ও বাচ্চাদের মতো খেতে লাগলো। হঠাৎ আমার স্কুল ফ্রেন্ড রিমির সাথে দেখা হলো। রিমি বলল কিরে দীপু কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, তুমি? রিমি বলল আলহামদুলিল্লাহ ভালো, তোমার তো কোনো খবরই নেই, কি করো আজকাল? আমি বললাম এই তো অনার্সে অ্যাডমিশন নিব। রিমি বলল সবার সাথেই যোগাযোগ আছে, শুধু তোমার সাথে নেই, তোমার নাম্বারটা দাও তো। এতক্ষণ রিমির সাথে কথা বলাতে নিশির দিকে খেয়াল করিনি। নিশির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি নাম্বার দেওয়ার আগেই নিশি বলে উঠলো কেন নাম্বার নিবেন? রিমি বলল কেন আবার, ও আমার বন্ধু। নিশি বলল ছেলে দেখলেই নাম্বার নিতে মন চাই তাই না? আমি বললাম নিশি থাম। নিশি বলল তুমি চুপ করো, বাসায় চলো, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। রিমি বলল দীপু এটা কে? নিশি বলল ওর বউ। রিমি বলল কি? দীপু তুমি কবে বিয়ে করছো? নিশি বলল সেটা তোকে বলতে হবে। রিমি বলল ভালোভাবে ব্যবহার করো, খারাপ ব্যবহার করছো কেন?
নিশি বলল, খারাপের দেখছোসটা কি, এখন না গেলে তার চেয়ে বেশি দেখামো ওয়েট। বলেই নিশি একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নেওয়া দেখেই রিমি ভয়ে পালালো। আমি শুধু দাঁড়িয়ে থেকে এতক্ষণ এদের সিনেমা দেখছিলাম। তারপর নিশি আমাকে রাগ দেখিয়ে বলল, মেয়ে দেখলেই কথা বলতে আর নাম্বার দিতে মন চাই, তাই না? আমি বললাম, আমি তো আগে কথা বলিনি, ওই তো বললো, আর নাম্বারও তো দেইনি।